বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছে রাজনীতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়ে সংক্ষিপ্ত পরিসর আলোচনা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ভুল থেকে নেওয়া শিক্ষা। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু কোন স্তরে, কোন বিধানে, কোন খাতে আপনি বারবার অপরাধ করবেন, বারবার ক্ষমা চাইবেন? আপনার পদ পদবি কি? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। আপনার নিকট আজ জানতে ইচ্ছে করে, আপনার উপদেষ্টা মণ্ডলের সদস্যের হাতে অস্ত্র, যা বিমানবন্দরে প্রবেশ করা কোনোভাবেই সমুচিত নয়। আইন বিধিবিধান বহির্ভূত, বিধানের সাথে সাংঘর্ষিক। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে এই ছেলে একের পর এক অপরাধ, কোন স্তর থেকে সে ভুল করে, কোথায় থেকে সে অপরাধ করে? তার তো নিরাপত্তা বাহিনী রয়েছে, সে তো ক্ষমতায়। তাহলে বুঝতে হবে কি পরিমাণ অপরাধ সে করছে, যার জন্য তাকে অস্ত্র বহন করতে হয়। কারণ সে নিরাপত্তা বাহিনীকেও বিশ্বাস করে না। তার অপরাধের এতটাই বেশি হয়েছে যে সে এখন কাউকে বিশ্বাস করতে পারে না। বিমানবন্দরে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো উপদেষ্টা অস্ত্র বহন করার বিধান আছে কি নেই জানা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, এই ছেলে একের পর এক দেশকে বিভিন্ন সংঘাতের দিকে নিচ্ছে। এই ছেলেকে অনতিবিলম্বে আইনের আওতায় নেওয়া হোক, অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে এর জন্য খেসারত দিতে হবে, আইনের আওতায় চলে আসতে হবে। আইন সবার জন্য সমান। আজকে আপনারা যাদের বিচার করছেন, তারাও ছিল এক সময় ত্রাস, এক সময় মহাক্ষমতার অধিকারী। আজকে তারা কাবু। ঠিক আপনাদের পরিণতিও তদ্রূপ হবে। ক্ষমতা যখন অধিষ্ঠিত হয়, মানুষ ভুলে যায় তার কর্মকীর্তি, মানুষ ভুলে যায় তার অতীত। ক্ষমতার প্রতি মোহ নয়, কর্মের প্রতি হোক আগুয়ান, কর্মের প্রতি হয় সিক্ত। ক্ষমতাই তোমাকে ধরে রাখবে, ক্ষমতা তোমাকে ধরে রাখতে হবে না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, একের পর এক রীতির আওয়াজ দেখতেছে। রাজনৈতিক নেতৃবৃন্দে কাদা ছুটি। আজকে ইসলামিক দলগুলোর মাঝে বিভাজন। ইসলামিক দলগুলো দ্বিতীয় পজিশনে ছিল, কিন্তু তাদের হঠকারিতা, তাদের মুনাফিকি নীতি, তাদের দ্বিমুখী আচরণ, তাদের কূটকৌশলে তারা বারবারই পিছু হটছে। তাদের ধীরে ধীরে তাদের জনসংখ্যা নিষ্কৃতি পাচ্ছে, তাদের জনসমর্থন শূন্যের কোটায় যাচ্ছে। কেন? ইসলামিক দলগুলো থাকবে এক আল্লাহর উপর বিশ্বাস, ইসলামিক দলগুলো থাকবে মহান স্রষ্টা এই একমাত্র তাদের ক্ষমতার উৎস। তারা ন্যায় নীতিতে থাকবে, কিন্তু না, তারা বারবার বল পরিবর্তন, এক একবার এক এক কৃতি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যারা অন্যায় অবিচার করছেন, তারাই তো অন্যায় অবিচারের বিচার করছেন। সংস্কার কি হবে? এই ছেলে যদি অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করে, সে ক্ষমা চায়। তার বাবা দুর্নীতি করে, সে ক্ষমা চায়। একের পর এক সে কত অপরাধ করতেছে। এই স্থান তো পবিত্র স্থান, এটা অপরাধ করার স্থান নয়। এটা 18 কোটি লোকের ভাগ্য নির্ধারণের স্থান। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে বিপ্লবী, আজকে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লব স্বীকৃতি দিচ্ছেন, জুলাই বিপ্লব বলতেছেন। আমি বলবো, আজকে যারা জুলাই বিপ্লবী তরুণ ছাত্র, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, গত 10 বছর তারা কোন সংগঠনের ছত্রছায়া ছিলেন? গত 10 বছর তারা প্রেসিডেন্ট সরকারের বিরুদ্ধে কোনো লেখালেখি করেছেন কিনা, বা কোনো প্রতিবাদে ছিলেন কিনা, না তাদের মদতপুষ্ট ছিলেন? তাহলেই তাদেরকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেন। কিসের উপর ভিত্তি? গত 17 বছর সামাজিক মাধ্যমে প্রবেশ করুন, বিভিন্ন গল্প, কবিতা, সরকারের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের ভিতর কলম ধরেছে।
জুলাই বিপ্লবেও অংশগ্রহণ করেও আজ পর্যন্ত বিন্দু পরিমাণ এ বিষয়ে কোনো কথা বলি নেই, বলতেও চাচ্ছি না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, জুলাই বিপ্লব আজকের অর্জন, বেগম জিয়ার অর্জন, আজকের অর্জন, তারেক রহমানের অর্জন, অনর্নীতি যোগ্যতা জনাব তারেক রহমান সমগ্র বিশ্ব থেকে ফ্যাসিস্টকে সংকুচিত করেছে। বেনজির আহমেদ সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেককে তিনি সংকুচিত করেছেন। তা থেকেই তিনি তার আজকে সেই স্বৈরাচার উৎখাত হয়েছে। তাহলে স্বৈরাচার উৎখাত কিভাবে হয়েছে? স্বৈরাচার তো কোটা বিরোধী আন্দোলনে উৎখাত হয়নি, এক দফা তারেক রহমানের নির্দেশনা। তাহলে বাংলার আপামর জনগণ স্বৈরাচার উৎখাত করেছে। আর সেই বীজ ছিল সাইদের রক্তের 17 বছরের অনর্নীতি। তাহলে শুধু জুলাই বিপ্লব, আজকে যারা স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে কি হিসাবে জুলাই বিপ্লবে অন্তর্ভুক্ত করা হবে? অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার প্রশ্ন। 17 বছরে যারা ত্যাগ স্বীকার করেছে, শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে, তাদেরকেও অন্তর্ভুক্তি দিতে হবে। এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।